সংসারের জিনিসপত্র জানি কেনাকাটা শেষই হচ্ছে না, কেন জানি শুধু এটার পর ওইটা, ওইটার পর ওইটা লাগতেছেই শুধু। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আমি ভালো আছি, আপনারাও সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকেই সবাই সবার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো অনেক দিন যাবৎ ভাবতেছি যে শিমুল তুলার দিয়ে বালিশ তৈরি করব, নিজের হাতে মানে বাসায় বানাবো। আর দোকান থেকে জিজ্ঞাসা করছিলাম, ওরাও বলছে এই দামই, কিন্তু ওখানে আবার যদি একটু কম দেওয়া থাকে, এই জন্য ভাবছি যে নিজে একদম বানাবো। তাহলে অনেক দিন যাবৎ ভাবতেছি, অনেক নরম বালিশ আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো এই জন্য ভাবতেছি যে আর দেরি না করে কিনে রাখি। আর আমি সব কিছুই নিজে মানে খারাপ জিনিস ব্যবহার করি, খালি মেহমান আসবে এটা বললে আমি রাইখা দিই। আর ওর আব্বু খালি বলে তুমি কেন তুলে রাখো, আমি এগুলি যেগুলো বানাবো এগুলো আমি তুলে রাখবো। অনেক দিন যাবৎ ভাবতেছি, টাকা জমায় রাখি, আবার মায়া লাগে যে এখান থেকে টাকা ব্যাঙ্গে আবার বানাবো, জিনিস তৈরি করব একসাথে করা হয় না আসলে। তো ফাইনালি আজকে আমি এটা বানাই ফেললাম, আর আমার আম্মুকে ডাকিয়ে আনছি, কারণ আমি তো আর দাম দর করতে পারি না সঠিকভাবে। সেই জন্য দুইটা শিমুল তোলার বালিশ, এই যে ওনারে বলছি যে আপনি আমার মাপ দিয়ে দেখান, কারণ আমি রেডিমেড কিনতে পারতাম, ওখান থেকে মাপ দিয়ে আনতে পারবো না। সেজন্য আমি আপনাকে নিয়ে আসছি, বাসায় বানাবো। আসলে ওনারে দিয়ে আমি একটা তোষকও বানাইছি, উনি ভালো পরিচিত, সেজন্য আমি ওনাকে বিশ্বাস করছি। এখন তো বানানো শেষ ফাইনালি। জিয়াদ তো ওইগুলা অনেক সফট ছিল, নরম ছিল, জিয়াদ এটা নিয়ে অনেক দুষ্টামি করতেছে। এই তো দুইটা বালিশ হয়ে গেছে। আর এই যে এখানে একটা কোল বালিশ, আসলে কোল বালিশটা আমি শিমুল তুলার দিই নাই, এটা দিয়েছিলে কি তুলার, এটার কি জানি বলে, কি একটা তুলা যে বলে, আমি আসলে ভুলে গেছি, মনে আসতেছে না আমার। আর ওইটা শিমুল তুলার এসে দুইটা বালিশ। আর আমরা যেগুলো ব্যবহার করি এগুলো এসে রেডিমেড। জিহাদ কি অবস্থা করতেছে। তারপর বাজারে চলে গেলাম বাজার করার জন্য। তারপরে হলুদ মরিচ শেষ হয়ে গেছে। আর জলপাইয়ের দিন এখন, জলপাই ডাল খাইতে, টক খাইতে জলপাইটা অনেকটাই দরকার পড়ে। আর জিহাদের আব্বু টক ছাড়া ডাল খাইতে চায় না, তো এর জন্য 2 কেজি জলপাই নিয়ে আসছি 100 টাকা দিয়ে। এখন আমরা সব সময় হলুদ মরিচ আমরা কিনে খাই, তো আমার আম্মা বলতেছে তোরা যে কিনে খাচ্ছ তোদের অনেক টাকা ব্যয়বহুল হচ্ছে, একসাথে যদি বাঙ্গায় নেস তাহলে তোদের অনেক টাকা সেভ হবে। সেজন্য আমি আর দেরি না করে আমি কি করছি, হলুদ মরিচ কিনে নিয়ে আসছি, 1 কেজি হলুদ, 1 কেজি মরিচ নিয়ে আসছি। এগুলা এই যে, আসলে আমি ভাবছি 1 কেজি হলুদ 1 কেজি মরিচ কতগুলা যে আসবে, 1 বছর চলে যাবে। আমি জিয়াদের আব্বুকে বলছি, এখন আইনা দেখি আল্লাহ, আমার তো এগুলো 3-4 মাসও মনে হয় যাবে না, মানে দেখা যাক, ব্যবহার করতে থাকি। আর এই যে এদিকটা জলপাইগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি 2 কেজি। এর আগে আমার ভাই আমাকে 2-3 কেজি জলপাই দিয়েছিলো, আমি 2-2.5 বছর খাইছিলাম। কিন্তু এবার জলপাই শেষ হয়ে গেছে আমার ভাইয়েরগুলো, আমি এতদিন খাইছি। এখন আমি আর নিজে কিনে আনছি বড় বড়গুলা। এখন এই যে মরিচের ডেডু ফালাইয়া, এটা ভাঙ্গাইলে নাকি অনেকটাই ভালো, আমার আম্মা বলছে। এই জন্য আমি এটা ডেডু ফালাইতেছি। আর হাত আমার ব্যথা হয়ে গেছে আসলে। এই যে আমার হাতে অনেকটাই মানে এত শক্ত, এগুলা একটু রৌদ্র দিয়ে যদি ডেডুগুলা ফালানো যায় তাহলে না এটা অনেক ভালো। কিন্তু আমি তো আমার বাসায় নিচতলা, রৌদ্র দেওয়া অনেকটা ঝামেলার বিষয়। এই তো রান্না করার জন্য চলে আসলাম আমি। আমার মাছ তরকারি ভাজির সাথে আমার একটা ভর্তা না হইলে হয় না। আর জিয়াদার আব্বু মাছ তরকারি, মাছের ভর্তাটা অনেকটাই পছন্দ করে। তো এখানে পেঁয়াজ, তারপরে আমি আমার বড়রাকে দেখছি যে মাছের ভর্তার সাথে আদা দেয়, তো আমার বাসায় একটু আদা ছিল, ওই আদাটা দিলাম। তারপরে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, তারপরে ধন্যবাদ মাছ, এগুলো সব একসাথে দিয়ে বাড়তেছিলাম। আর জিহাদ আমাকে এদিকটা অনেক ডিস্টার্ব করতেছিল, জিহাদ কী যে চাইছে আমি দিতেছিলাম না। এজন্য ওই বলতেছে তুমি আমার ফোন দিয়ে ভিডিও করতে পারবা না, ভিডিও করতে আমি দিব না। আমি জিহাদের ফোন দিয়েই ভিডিও করি, কারণ আমার ফোন দিয়ে ক্লিয়ার আসে না। আমার ফোন দিয়ে যত এডিটিংয়ের কাজ আছে সব কিছু আমি করি, সব কিছু হ্যান্ডেল আমি আমার মোবাইল দিয়ে করি। আর ভিডিওর কাজটা শুধু জিহাদের ফোন দিয়ে করি। কিন্তু জিহাদ এখন আমার সাথে অনেক যুদ্ধ করতেছিল যে আমি তোমাকে দিব না। তো এই জন্য আমি ওর মানে অনেক ম্যানেজ করে তারপরে আমি ওর ফোনটা নিচ্ছি। তাও কতক্ষণ পর পর যাইয়া বলে যে ফোন দাও, আমার ফোন দিয়ে দাও, আমার ফোন দিয়ে দাও, এরকম অবস্থা।
এই তো ভর্তাটা বানাচ্ছি। আসলে ভর্তাটা বেশি একটা জাল যাতে না হয় ওই টেনশনে আমি আছি, কারণ আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যত জাল হোক আমি খাইতে পারি, কিন্তু ওর আব্বু আবার বেশি জাল খাইতে পারে না, সেই জন্য এটা টেনশনে আছি। আর জিহাদ তো অনেক পছন্দ করে মাসাল্লাহ। আমি যে খাবারগুলো খাই আমার ছেলে মাসাল্লাহ সব কিছুই পছন্দ করে, সব খাবারই খায় মোটামুটি, কম বেশি সব যাই হোক সব খাবারই খেতে চায়। সব বাচ্চারা আবার অনেক কিছু খেতে চায় না। আমার ছেলের যদি বলি যে ভর্তা দিয়ে ভাত খাও, মাইখা দিলে মাসাল্লাহ খুব সুন্দর করে খাবে, এক লোকমা হোক 2 লোকমা হোক খাবে। তারপরে ভাবতেছি যে এখানে পাটা পোষা ভাত, আপনাদের দেশে কে কোন দেশে কি বলে আমি সঠিক জানি না। আমি ভর্তা বানাইলে আমার কাছে পাটা পোষা ভাত না খেলে আমার ভালো লাগে না। তারপরে আমি ভাবতেছি যে এটার মধ্যে ভাত মাইখা নিব। এটা অনেক ফ্রেশ করে কাটাগুলা বাইছা আমি ভর্তাটা বানাচ্ছিলাম। আসলে ভর্তা ছাড়া ভাত খাওয়া মনে হয় যে সম্পূর্ণই হয় না। আমার ভর্তা খেলে অনেক প্রবলেম হয়, তাও আমি খাই। আর একটা বক্সে ঢুকায় রাখি, প্রায় আমার 3-4 দিন চলে যায়। আর এটা যাবে না, কারণ এটা আবার ওর আব্বু খায়, তো এর জন্য। আর শুটকির ভর্তা হইলে ওর আব্বু তো ধৈরেও চায় না, ওগুলো আবার অনেক দিন যায়। এই যে ভাত মাইখা ফেলাম, ভাত খাওয়ার জন্য জিয়াদকে ডাকছি যে আসো খাও। হয়তো হয়তো রাগে আছে, এই জন্য খাবে না আজকে। মানে আমার উপরে অনেক রাগ করছে, ওর ফোন দিয়ে আমি ভিডিও করতেছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পেজ থেকে দেখলে সবাই ফলো দিয়ে রাখবেন। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।